নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে মৌমিতার হেসেল চ্যানেলে। আজকে যে রেসিপিটা করে দেখাচ্ছি এটা কিন্তু খুব সিম্পল একটা রেসিপি, কিন্তু বাঙালির প্রথম পাতে এটা পড়লে খুবই ভালো লাগে। এটা হচ্ছে গন্ধরাজ মুগের ডাল। বানানোর জন্য লাগছে হচ্ছে, প্রথমে আমি নিয়ে নিচ্ছি মুগ ডাল। এখানে আমি 1 কাপ মুগ ডাল নিলাম। এটাকে প্রথমে আমি কড়াইতে ড্রাই রোস্ট করে নেব, মানে ভেজে নেব আর কি, একটু লালচে করে ভেজে নিতে হবে, তেল ছাড়া ডালটাকে ভেজে নেব। নিয়ে তারপরে এটাকে ধুয়ে নিয়ে সেদ্ধ করে নিতে হবে। কিন্তু এই গরমকালে এই ডালের রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। মানে প্রথম পাতে যদি ঝুরি ঝুরি আলু ভাজার সাথে এরকম গন্ধরাজ মুগের ডাল হয় তাহলে কিন্তু আর কিচ্ছু চাই না আর কি। তাই যে ডালটাকে আমি ভেজে নিলাম, এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে তারপরে আমি এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। কিন্তু ভালো করে একটু ধুয়ে নিচ্ছি, নিয়ে এটাকে এখন আমি কড়াইতেই সেদ্ধ করে নেব, কারণ মুগ ডাল এমনি নরম হয়, বেশি সময় লাগে না, সেই জন্য আমি এটা কড়াইতেই সেদ্ধ করে নিচ্ছি। ধুয়ে পরিষ্কার করা হয়ে গেল, কড়াইতে জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ধুয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দেবো, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। নুনটা আমি একবারেই দেবো, পরে আর ডালে কোনো নুন দেবো না, সেই জন্য একবারে নুন দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নেব। কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেলে গিয়ে তারপরে এটাকে নামিয়ে নিতে হবে। যে নুন দিয়ে দিলাম, দিয়ে ডালটাকে আমি সেদ্ধ করে নিলাম। দেখতেই পাচ্ছেন ডাল কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। কি এবার এটাকে আমি কড়াই থেকে নামিয়ে দেবো। দিয়ে কড়াইতে এবার দিয়ে দিচ্ছি অল্প সর্ষের তেল, খুব সামান্য সর্ষের তেল দিচ্ছি। দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে ফোড়নে জিরে আর শুকনো লঙ্কা, এটা ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভাজবো, ভাজা হওয়ার পরে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে এটাকে একটু ফুটতে দিতে হবে। ডালটা দেওয়ার পরে একটু হলুদ আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে কিছু সময় ফুটতে দেবো। ফুটে গেলে গিয়ে আমি গন্ধরাজ লেবুর যে খোসাটা, মানে জেসটা হয়, ওইটাকে আমি হালকা করে কুড়িয়ে রেখেছি, ওটা দিয়ে দেবো। কিন্তু এই যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। দিয়ে এবার এটাকে ভালো করে ফুটে গেলে গিয়ে, ডাল যখন খুব ভালো করে ফুটে যাবে, একদম ডাল রেডি, তখন গ্যাসটাকে আমার অফ করে দিতে হবে। গ্যাসটা অফ করে দিয়ে আমি এরপরে দিয়ে দেবো হচ্ছে এই গন্ধরাজ লেবুর যে খোসাটা, আর তারপরে লেবুটাকে গোল গোল করে কেটে রেখেছি সেটা দিয়ে দেবো। কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন হয়ে গেছে, গিয়ে ফুটে গেছে একদম। আমি গ্যাস অফ করে যে জেসটা দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর, দিয়ে এইবার আমি দিয়ে দেবো লেবুটাকে আমি গোল গোল করে কেটে রেখে দিয়েছি, সেই গোল করে কাটা লেবুগুলোকে জাস্ট দিয়ে দেবো। এইটা দিয়ে কিছু সময় ডালটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, কড়াইতেই ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে আমি এটাকে সার্ভিং বোলে সার্ভ করে দেবো। কিন্তু আমার ডাল এখন একদম রেডি হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এবার আমি সার্ভিং বোলে সার্ভ করে দিচ্ছি। তা আপনাদের রেসিপিটা ভালো লাগলে কিন্তু একটু শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আমার চ্যানেলটাকে সবাই প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগলো। খুবই সিম্পল একটা রেসিপি বানিয়ে দেখালাম। আর শেষে আমি একটু গন্ধরাজ লেবুর পাতা দিয়ে গার্নিশ করে দিচ্ছি। এইটা দিতেই হবে এমন কোনো কথা নেই, পাতাটা দিলে স্মেলটাও ভালো আসে, কিন্তু সবসময় বাজার থেকে কিনতে গেলে পাওয়া যায় না, খুবই মুশকিল। আমিও আজকে খুব ভালো পাতা পাইনি আর কি, যেটুকু পেয়েছি সেটা দিয়েই করলাম। তা আশা করি আপনাদের আবারও বলছি রেসিপিটা ভালো লাগলো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন। অনেক অনেক ধন্যবাদ।